চুপ করুন শেখ সাহেব। টাকার গরমে আপনি আমার সরলতাকে বারবার অপমান করছেন, দারিদ্র আমার ভালোবাসাকে ঘৃণা করছেন। কিন্তু মনে রাখবেন শেখ সাহেব, আপনার এই টাকা ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভালোবাসা চিরস্থায়ী। এই চলো, বাসায় চলো তো। আজ না, আরেকদিন যাবো। না না, চলো, আজকে চলো। হ্যালো ড্যাড। ড্যাড, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। ও যখন আমার একমাত্র মেয়ের সাথে আমার বাড়িতে এসেছে, এটাই ওর বড় পরিচয়। বাকিটা আমরা কথা বলতে বলতে সেরে নেব। তুমি বরং তোমার অতিথি আপ্যায়নের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। সুইট ড্যাড। তুমি হাসান চৌধুরীর ছেলে না? জি। রিক্সা চালাও? গুড। তুমি সামান্য রিক্সা চালক হয়ে সুকৌশলে আমার মেয়েকে তোমার প্রেমের ফাঁদে ফেলেছো। এসব আপনি কি বলছেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ফাঁদে ফেলিনি। আমার মনে কোনো পাপ থাকলে কোনো দিনই আপনার মুখোমুখি হতে পারতাম না। আমার মুখোমুখি হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কোন যোগ্যতার বলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আপনার মেয়েকে বিয়ে করার সব রকম যোগ্যতাই আমার আছে। শিক্ষা, বংশমর্যাদা। শিক্ষার বংশমর্যাদার বলে শরীফ শেঠের মেয়েকে বিয়ে করা যায় না। আমার সাথে আত্মীয়তা করতে হলে টাকা পয়সা আভিজাত্যে আমার সমকক্ষ হতে হবে। আমার মেয়ে একদিনে যা হাত খরচ করে তা তুমি এক মাসেও রোজগার করতে পারবে না। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ভিখিরির কাছে আমার মেয়েকে বিয়ে দেবো? মিথ্যে বলেননি শেখ সাহেব। যে পিতা স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসাকে ধন দৌলত আর আভিজাত্যের মাপকাঠিতে বিচার করে, সে পিতা পিতা না হয়ে একজন ভালো ব্যবসায়ী হতে পারে। ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করলে তোমারই লাভ হবে। বলো কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? যে বাপ মেয়ের ভালোবাসাকে বাজারের পণ্য মনে করে নিলামে বিক্রি করতে চায়, সে বাপ নয়, অর্থলোভী ধান্দাবাজ ব্যবসায়ী। কিন্তু কিন্তু আমি ব্যবসায়ী নই। নিজের ভালোবাসা প্রেমকে কতগুলো ছাপানো কাগজের বিনিময়ে আমি বিক্রি করব না। গুড, ভেরি গুড। সামান্য একজন রিক্সা চালক হয়ে বড় বড় বুলিয়া ওড়াচ্ছ। কিন্তু মনে রেখো, শরীফ শেঠ পায়ের জুতোকে পায়ের নিচেই রাখে, মাথার তাজ মানায় না। চুপ করুন শেখ সাহেব। টাকার গরমে আপনি আমার সরলতাকে বারবার অপমান করছেন, দারিদ্র আমার ভালোবাসাকে ঘৃণা করছেন। কিন্তু মনে রাখবেন শেখ সাহেব, আপনার এই টাকা ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভালোবাসা চিরস্থায়ী। চুপ করে বেয়াদব। তোমার লম্বা লম্বা ভাষণ শোনার ধৈর্য আমার নেই। এখনো বলছি, টাকাকে অবহেলা না করে দোস্তি করো। মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা হলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, সবকিছু কেনা যায়। ঠিকই বলেছেন। আপনার মতো ধনকুবের এই টাকা দিয়ে সবকিছু কিনতে জানে, কিন্তু আমি বিপ্লব জ্ঞান হবার পর থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। প্রয়োজনে আমৃত্যু সংগ্রাম করে যাব, তবে আমার ভালোবাসাকে চির অম্লান রাখবো। চুপ কর ছোট লোকের বাচ্চা। আরে তোর বাবা তো ছিল আমার মিলে সামান্য একজন দিনমজুর। খবরদার শেঠজি, পাপ তুলে কাল দেবেন না। আমার বাবার খামের পয়সার বদলে আজ আপনি সমাজে প্রতিষ্ঠিত। গাড়ি বাড়ি থাকলে ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে মন লাগে, হৃদয় লাগে। যার হৃদয় নেই তার আবার আভিজাত্য কিসের? হ্যাঁ, আরে আপনি তো আমার চেয়েও গরিব, পথের ভিখারির চেয়ে নিকৃষ্ট। বিপ্লব ঠিকই বলেছে বাপি। ওকে আমি ডেকে এনেছি অপমান করার জন্য নয়। মান অপমান বোধ থাকলে এই ভিখিরির বাচ্চা রিক্সাওয়ালা কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় ঢুকতো না। ঠিক আছে, তাহলে এবারে সীমানা ছেড়ে আমি চলে যাচ্ছি। চলো বিপ্লব। না হেলেন, উত্তেজনার বশে তুমি যেতে চাইলেও আমি নেব না। আমি স্বার্থপর কাপুরুষ নই। তবে যদি এমন দিন আসে তোমার আমার ভালোবাসা বিপন্ন হয়, সেদিন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। বিপ্লব, বিপ্লব দাঁড়াও, আমাকে নিয়ে যাও।